শিলিগুড়ি পৌর কর্পোরেশনে পুলিশি তল্লাশি। বৃহস্পতিবার প্রধাননগর থানা ও শিলিগুড়ি থানার পুলিশের যৌথভাবে পৌর কর্পোরেশনের দফতরে অভিযান চালায়। পুলিশ সূত্রে খবর, জন্ম সংশয়পত্র এবং মৃত্যু সংশয়পত্র সংক্রান্ত বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কম্পিউটারের সংরক্ষিত নথি এবং ডিজিটাল রেকর্ডও পরীক্ষা করছেন তদন্তকারী আধিকারিকেরা। তল্লাশির কারণ নিয়ে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ নথি যাচাই করা হচ্ছে বলে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে কর্পোরেশন চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ বা প্রশাসনের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। এটা তো ক্রস চেক করার জন্য এসেছে যে কয়েক 2 বছর আগে আমরা জানলাম যে পোর্টালগুলো হ্যাক হয়েছিল। সেসব কিন্তু কেন্দ্রীয় সংস্থাগুলো আমরা পেপারে পড়েছিলাম যে কেন্দ্রীয় সংস্থাগুলো বলেছিল এগুলো দেখার জন্য। আর যেহেতু এসআইআর সময় অনেক তো আমরা দেখলাম বিভিন্ন ব্লকে অনেক বেআইনিভাবে জাল সার্টিফিকেট ধরা পড়েছিল। ওতে শেষ সন্ধ্যায় কিন্তু এখানে আসছেন ওরা এটা ক্রস চেক করার জন্য। তো আমিও তো আপনাদের মাধ্যমেই জানলাম এখানে আছে, কিন্তু তারপর খোঁজ খবর নিলাম যে এটা ক্রস চেকের জন্য কিন্তু নথিপত্র এরা দেখছে। নিশ্চয়ই তাদের কোনো সন্দেহ হয়েছে, এই কারণে ওখানে আসছে। আর ঘটনা হচ্ছে যে দীর্ঘদিন এইখানে পোর্টাল 3 মাস ধরে বন্ধও আছে, কারণ বিগত সরকারের যে পোর্টাল ছিল সে অনিয়মভাবে প্রচুরভাবে মানুষের হেনস্থা হচ্ছিল। আর আজকে আমি কিন্তু একটা চিঠিও করেছি কমিশনারকে যে এই পোর্টালগুলো চালু করা হোক, কারণ অনেক মানুষের কিন্তু ডিজিটাল সার্টিফিকেট এখন প্রয়োজন হয়। তো সেগুলোও দেখছি যে চালু হয়, দুটোই করা দরকার। যে একদিকে ক্রস চেক পুলিশ করছে, অন্যদিকে পোর্টালগুলো চালু করতে হবে, কারণ অনিয়ম মানা যায় না, কারণ এটা দেশের সুরক্ষার জন্য আমাদের রাজ্য সরকার নির্দেশে, কারণ এই পুলিশগুলো এখানে আসছে সমস্ত জিনিসটা ভেরিফাই এবং ক্রস চেক করার। দাদা কোন কোন সন থেকে করা হচ্ছে, মানে এই ভেরিফিকেশনটা মানে কোন সন থেকে শুরু হয়েছে? আমি তো শুনলাম 1995 থেকে 2022 পর্যন্ত এরা কিন্তু ক্রস ভেরিফিকেশন করবে। যেহেতু এসআইআর প্রক্রিয়ার সময় অনেক জাল সার্টিফিকেট ধরা পড়ছিল, হতে পারে এখানে হয়েছে। বিগত সরকারতে এইসব জিনিসের মৃত্যুই ছিল আমরা জানতাম, কিন্তু আমাদের তো দেশ আগে, দেশের সুরক্ষা আগে। এই কারণে তো আমরা দেখতে চাচ্ছি জাল মানুষ এখানে না থেকে যায়, তাদের নথিপত্র চেক করে যদি ধরা পড়ে তাদেরকে কিন্তু এখান থেকে আবার রিপোর্ট করার একটু ব্যবস্থা করতে হবে। না বলতে এই রিপোর্টটা দেখো তো কথা আছে এটা করে যাবে কিনা তো না এটা কত